নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনছেন নানানবিধ অর্থাৎ মহাদেবের নানানবিধ উপাখ্যান, পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, মহাদেবকে কিভাবে তুষ্ট করতে হয়, মহাদেবের কিভাবে আরতি করতে হয়, কিভাবে এবং কোন পুষ্পে মহাদেব সন্তুষ্ট হন, আপনারা তা সকল কিছুই জানতে পারবেন শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে কারণে আপনাদের অবশ্যই শুনতে হবে শিব উপাখ্যান, অর্থাৎ এই মহাপুরাণের উপাখ্যান। মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবনে আসা আগত সকল প্রকারের এই যে বাধা, বিঘ্ন, গ্লানি, দুঃখ, কষ্ট সমস্ত কিছু নিরাময় হয় এবং জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ শ্রবণ ও পাঠের মাধ্যমে জীবনে সকল প্রকারের দুঃখ কষ্ট যা নিরাময় হয়। শুনতে থাকুন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অবশ্যই জানাতে ভুলে যাবেন না। আজ আপনারা শুনতে চলেছেন বিভিন্ন উপাখ্যানের মধ্যে শিব ও দুর্গার পাশা খেলা। শুনতে থাকুন মহাপুরাণ। নারদ একদিন হঠাৎ করে কৈলাসে উপস্থিত হলেন। সেখানকার গন্ধমাদন পর্বতের কি অপূর্ব শোভা। অর্থাৎ নারদ যে কৈলাসে যখন উপস্থিত হলেন, তখন নারদ কি দেখতে পেলেন, সেখানে উপস্থিত সেই যে গন্ধমাদন পর্বতের সেই যে এক অপূর্ব শোভা দেখে খুব তৃপ্তি পেলেন দেবর্ষি। অবশেষে কৈলাসের দ্বারে পৌঁছালেন। সুন্দর কৃত্রিম দ্বার ও পাল যুক্ত দ্বার, বেশত মনোমুগ্ধকর, অপরূপ চাকচিক্য মণ্ডিত। সেই দ্বার দিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। সেখানে আরও অনেক মুনি ঋষি ছিলেন। সেখানে আরও ওরকম অনেক মুনি ঋষি ছিলেন। দেবর্ষিকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। দেবর্ষিকে দেখে সকলে তখন উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। দেবর্ষি তাদের শুভ কামনা করে আরও ভেতরে এগিয়ে গেলেন। দর্শন পেলেন তখন শিব ও দুর্গার। তারা একই আসনে বসে আছেন। শিবের পদসেবা করেছে সর্পরাজ শঙ্খ। অর্থাৎ এই যে মহাদেবের পদসেবা কে করছেন, তখন সেখানে মহাদেবের পদসেবা করছেন সর্পরাজ স্বয়ং শঙ্খ। বাসুকী নাগ তখন শিবের কণ্ঠে, পাশেই তক্ষক। মহাভক্ত নারদ সেখানে গিয়ে প্রীতি ভরে তাদের চরণ বন্দনা করলেন। এবার আপনারা শুনবেন চরণ বন্দনা কি বলছে। ওং সর্বমঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৈলাস শিখর শিলিঙ্গ দেবং জগৎ গুরুষ শঙ্কর পরিপশ্চং পার্বতী পরমেশ্বরম ভগবান সর্বধর্মজ্ঞ সর্বশস্ত্রামগ্নদিষু আপদ্মানং রণং মন্ত্রং সর্বসিদ্ধিপ্রদং নির্নাম
ওং নমো ভগবতে রুদ্রায় কাল রুদ্রায় শিবায় নমো। ওং হর গৌরী নমো। ওং হর গৌরী নমো। তাহলে আপনারা শুনলেন এই যে নারদ কীভাবে শিবের বন্দনা করলেন, আপনারা তা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার নারদের এই যে স্তব ও স্তোত্রে শুনে মহেশ্বর বলল, দেবর্ষি দেবর্ষি, কি কারণে তোমার হেতায় আগমন? তোমার জন্য আমাদের কি করতে হবে? তখন দেবর্ষি বললে, আপনাদের দর্শনের নিমিত্ত এখানে এসেছি, কোনো অভিপ্রায় নয়। তবে আপনারা যদি একটু পাশা খেলতেন, তা দেখে যে আনন্দ পেতাম। এই কথা কি বলছেন দেবর্ষি নারদ। পার্বতী তখন বললেন, মাতা পার্বতী তখন বলছেন, দেখুন, পাশা খেলায় ভীষণ ক্ষতি হয়, সর্বস্ব নষ্ট হতে পারে। এবার দেবর্ষি বললেন, বহুজন একসঙ্গে খেললে তাতে ক্ষতি হতে পারে, কিন্তু দুজন যদি এই ক্রিয়ায় মত্ত থাকেন তাহলে সর্বসুখ লাভ হতে পারে। পাশা খেলা আনন্দদায়ক, জগতে এমন সুখ আর কোনোভাবেই হয় না। দেবর্ষি নারদের কথা শুনে দেবী তখন বললেন, দ্রুতক্রিয়ার জ্ঞান বুদ্ধি ও ধননাশক, তাহলে হে মুনিশ্রেষ্ঠ, আপনি কেমন করে বললেন দ্রুতক্রিয়া তো সর্ব দুঃখ সর্ব সুখদায়ক? এই কথা আপনি কেমনে বললেন? এই কথা দেবী বলছেন কাকে? দেবর্ষি নারদকে। এরপর দেবী আবার বলছেন, হে নারদ, আমি আপনার সামনে প্রভুর সঙ্গে পাশা খেলব, আপনি দেখতে থাকুন। এই কথা বলে দেবী পার্বতী সখীদের সঙ্গে নিয়ে শিবের সঙ্গে পাশা খেলায় সামগ্রী এনে খেলতে লাগলেন। নারদ ঠাকুর তা দেখে খুব আনন্দ পেলেন। পাশা খেলার নিয়মানুসারে পণ রাখতে হয়। প্রথমবার শিব ছল করে দেবীকে পরাজিত করলেন। এরপর নারদ ও শিব দুজনে দেবী পার্বতীকে উপহাস করে বললেন, এমন উপহাসে দেবী ভীষণভাবে কুপিত হয়ে নারদকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। এবার শিবকে বললেন যে, আমি পণে হেরেছি। এবার বলো তুমি কি পণ রাখবে? এই কথা তখন বলল। শিব তখন বললেন, আমার দুটি কানের কুণ্ডলে খেলায় পণ রাখলাম। দেবী, তুমি আমাকে জয় করে এইসব স্বচ্ছন্দে নিতে পারো। এই কথা তখন মহাদেব বললেন। আবারও শুরু হলো খেলা। এবার দেবী যখন জয় হলেন, শিবের প্রতি দেবী পার্বতী হাসতে হাসতে বললেন, নাথ, এবার আমি তোমাকে যে পরাজিত করেছি, কাজেই পণ অনুযায়ী ভূষণগুলো আমাকে দাও। শঙ্কর হাসতে হাসতে বললেন, দেবী, তুমি বিচার করে দেখো, আমি যে কখনোই পরাজিত হই না।
এই জগৎ আমি অজেয়, কাজেই এখন কথা তুমি বলো না। আমার তুমি, আবার তুমি বলছো, খেলতে শুরু হলো। আবার নতুন করে খেলা শুরু হলো। দেখবে আমি জিতব, এ কথা তখন দেবী বললেন। আমি যে তোমাকে জয় করেছি, আমি যে তোমাকে জয় করেছি, তাতে অবাক হওয়ার যে কিছুই নেই। আসলে আজ তোমাকে জয় হয়েছে, আজ তোমারই জয় হয়েছে। এই কথা তখন দেবী আবার বললেন। এইভাবে হর পার্বতীর উভয় হাসতে হাসতে বিবাদ করতে লাগলেন। নারদ দূরে দাঁড়িয়ে তাদের দ্বন্দ্ব শুনছিলেন। তারপর আর থাকতে না পেরে তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার একটি শান্তিপূর্ণ কথা আপনারা শুনবেন। হে দেবী মাতা, এই দেব শঙ্কর মহাভাগ্যশালীদের বরেণ্য, তাকে আপনি কখনোই জয় করতে পারবেন না। ইনি ত্রিভুবনে অজেয়। আপনি নারী জাতি, তাই শিবকে সঠিকভাবে জানতেই পারেননি। এমনিতে নারদের প্রতি দেবী কুপিতা হয়েছিলেন। আবার তার ওই কথা শুনে দেবী আরও ভীষণভাবে কুপিতা হয়ে বললেন, হে দেবর্ষি, আপনাকে নমস্কার। আপনি চারপল্ল বেশে আর কিছুই বলবেন না। আপনার কথায় আমি বড়ই ভীত, তাই আপনি শান্ত থাকুন। এই কথা তখন বললেন। দেবী অগত্যা নারদ তখন চুপ করে রইলেন। কিন্তু ভৃঙ্গি এবার মুখ খুললেন। হে ভামিনী, আপনার পুনরায় এইরূপ বাক্য আর বলবো না। আমার প্রভু শিব যে অজেয়। আপনি পূর্বে মদনের সাহায্যে শঙ্করকে লাভ করেছেন। পূর্বে ওই শূলপাণি যা করেছে, আপনার কি তা মনে নেই? এই কথা তখন বলছেন কে? ভৃঙ্গি। ভৃঙ্গির এই কথা শুনে ভবানী ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে বললেন, হে ভৃঙ্গি, তুমি অযৌক্তিক কথা কেন বলছো? এটা তোমার পক্ষপাতিত্ব। কেমন করে তুমি আমাদের মধ্যে ভেদ দেখলে? তখন ভৃঙ্গি বললেন, মহারাজ দক্ষের যজ্ঞে আপনি শিব নিন্দা শুনে দেহত্যাগ করেছিলেন। আর এখন কি করলেন, বা এখন কি বলছেন? এখন দেখছি শিবের প্রতি আপনার প্রেম ও ভক্তি নাই। আপনি শিবপ্রিয়া, তাই আপনাকে এইসব কথা বললাম। এখন আপনি শিবের সেবা করুন। শিব সর্বেশ্বর। ভৃঙ্গির এই কথা শুনে দেবী তখন বললেন, ভৃঙ্গি, তুমি চুপ করো। তা না হলে এখান থেকে দূর হও। তোমাকে যে আর কোনো ভালো মন্দ জ্ঞান নেই, তোমার কোনো ভালো মন্দই জ্ঞান নেই। এই কথা তখন দেবী বললেন, পিশাচের মতন কথা বলছো। আমি কে? আর এই শিবই বা কে?
তোমার অশুভ বুদ্ধি দ্বারা সে তত্ত্ব জানতে পারবে না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার দেহ মাংসহীন হবে। দেবী তখন অভিশাপ দিলেন ভৃঙ্গিকে। দেবী ভবানীর এই কথা শুনে সকোপে শম্ভুর দেহ থেকে তার অলঙ্কার সকল খুলে নিলেন। চন্দ্রকলা, উত্তম পেটিকা, কর্ণভূষল, কুণ্ডল, বাসকি, হার প্রভৃতি সকল ভূষণে হাসতে হাসতে নিয়ে নিলেন। অবশেষে কৌপীনটুকুই রাখলেন না তিনি। তা দেখে প্রথমগণ ও পার্বতীর সখীগণ লজ্জায় মুখ ফেরালেন। তখন ভৃঙ্গি, চণ্ডমুণ্ড প্রভৃতি গণেরা খুব দুঃখিত হলেন। সেই অবস্থা থেকে শিব লজ্জিত ও ক্রোধিত হয়ে দেবীকে বললেন, হে দেবী, তুমি এ কি করলে? ঋষিগণ সকলে উপহাস করেছে, ব্রহ্মা, বিষ্ণু ইত্যাদি, এছাড়াও ইন্দ্রাদি দেবতাগণ সকলেই যে উপহাস করেছে। প্রিয় হে ভবানী, তুমি সৎকুলে জন্মে আজ এমন কাজ করলে। যদি সত্যি আমাকে তুমি জয় করে থাকো, তাহলে আমার সকল ভূষণ নিতে পারো, কিন্তু কৌপিন ফিরিয়ে দাও। তখন মহেশ্বরের কথা শুনে দেবী হাসতে হাসতে বললেন, হে শম্ভু, তোমার কৌপিনে কি কাজ? তুমি যে দিগম্বর হয়ে দারুবনে ঘুরে বেড়াচ্ছিলে, তা দেখে মুনিপত্নীগণ মোহিত হয়েছিল। তোমার কৌপিন তখন কোথায় ছিল? এই কথা দেবী জিজ্ঞাসা করলেন মহাদেবকে। তাই বলছি, তুমি পাশা খেলায় আচ্ছা হেরেছ, আর সুযোগ পাবে না। দেবীর মুখে এই কথা শুনে মহেশ্বর রুদ্রমূর্তি ধারণ করে তৃতীয় নয়নে দেবীর দিকে তাকালেন। তখন প্রমথ গণেরা সবাই ভয় পেলেন, কিন্তু দেবী সবার দিকে তাকিয়ে মহেশ্বরকে বললেন, হে ভব, তুমি তৃতীয় নয়নে আমাকে এভাবে দেখছো কেন? আমাকে কি ভস্ম করবে? আমি কাল নই, ত্রিপুর বা অন্ধক নই। তুমি এভাবে আমাকে দেখলেও আমার কিছুই হবে না। দেবী তখন এই কথা বললেন। দেবী এইভাবে অনেক কথা বললেন। শিব সেখান থেকে চলে যাওয়ার কথাই ভাবতে লাগলেন। বাস্তব পক্ষে বিজন বনে আমার পক্ষে শুভ। সে একা সব ত্যাগ করে নির্জনে বাস করে সেই সুখী, সেই পণ্ডিত। এই কথা তখন মহাদেব বললেন। শিব স্থির করে কোনো এক অদ্ভুত কথা বলে চলে গেলেন। তখন সকল কৈলাসবাসী প্রমথগণ তার পেছনে পেছনে চললেন। ভৃঙ্গি একটি ছাতা নিয়ে শিবের মাথার ওপরে ধরে চলতে লাগলেন। নন্দীও চললেন চামর ব্যঞ্জন করতে করতে। শঙ্করের বিষও আগে আগে চলল। এমন দেখে দেবী পার্বতী তো খুবই দুঃখ পেলেন। তিনি তখন অন্তরে মহেশ্বরের ধ্যান করতে লাগলেন। তাই দেখে সখী বিজয়া দেবীকে বললেন, হে সতী, তুমি বহু সাধনার পর শিবকে লাভ করেছ।
তাহলে তুমি তার সঙ্গে কেন কেন পাশা খেলতে গেলে? তুমি নিশ্চয়ই জানো পাশা খেলা উচিত নয়। তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। যদি যদি এমন না করো তাহলে তাহলে পরে আর কোনো আর আর দুঃখ পেতে হবে, আরও দুঃখ পেতে হবে। বিজয়ের কথা শুনে দেবী পার্বতী হাসতে হাসতে বললেন, ওহে নির্লজ্জ, মহাদেবকে আমি বিভূতি যোগে হরণ করেছি। এখন আমার কিছুই করার দরকার নাই। আমাকে ছাড়া ওনাকে বিরূপ হয়ে থাকতে হবে। আমি শিবকে রূপবান করেছি, তাই এখন আর অন্য কিছু বলো না। আমার সঙ্গে শিবের যোগ বা বিয়োগ কখনোই ঘটে না। হে বিজয়া, তুমি তুমি আমার খেলা দেখো। এই কথা তখন দেবী বললেন। দেবী আরও বললেন, দেবী পার্বতীর এই কথা শুনে এক শবরীর রূপ ধারণ করে শিবের উদ্দেশ্যে চলে গেলেন। হাতে ধনুর্বাণ ও তার চারিদিকে অনেক সখী মহেশ্বরীর কাছাকাছি গিয়ে তাকে দেখতে লাগলেন। দূর থেকে শবরকে দেখে কামে ব্যাকুল চিত্তে শিব এগিয়ে যেই তার হাতে হাত ধরতে গেলেন, তখনই দেবী অদৃশ্য হয়ে গেলেন। সবার যিনি ভ্রান্তি নাশ করে, তিনি আজ ভ্রান্ত চিত্তে সেই অপূর্ব সুন্দরী সপরীর খোঁজ করছে। যিনি স্বয়ং কামদেবকে ভস্ম করেন, আজ কিনা তিনি কামাসক্ত হয়ে পড়েছেন। এইভাবে শিব যখন উন্মত্ত প্রায়, তখন দেবী মহামায়া আবার সেই রূপেই তাকে দেখা দিলেন। তখন শিব বললেন, হে সুন্দরী, তুমি আগে আমার কথা শোনো, তারপর যা করার করবে। কে তুমি? তুমি কার? কিসের জন্য এই বনে এসেছ? দেবী তখন বললেন, আমি স্বতন্ত্র পতির সন্ধানে বেরিয়েছি। দেবাদিদেব মহাদেব বললেন, আমি তোমার প্রতি হতে চাই। দেবী তখন বললেন, হে দেব, মহা তপস্যা করে যে রমণী তোমাকে পতিত্বে বরণ করেছে, তুমি তাকে ত্যাগ করে চলে এসেছ এই বনে। তাই বুঝলাম তুমি সদা সকল প্রাণীর দুরারাধ্য। অতএব তুমি এখন যা বললে তা আর আমার কাছে বলো না। শিব তখন বললেন, শিব এবার কি বলছেন দেখুন। শিব বললেন যে, হে শোভনা, তুমি এখন কথা আর বলো না। আমি পত্নীকে ত্যাগ করিনি। আমি যদি তাকে ত্যাগই করব, তাহলে এমন কথা কি বলতে পারি? তার উত্তরে দেবী তখন বললেন, তুমি সন্ন্যাসী, তুমি সংসার বিরাগী, তুমি মদনকে দগ্ধ করেছ, তোমাকে আমি কিছুতেই পেতে পারি না। অতএব তুমি আমাকে পূর্বেই যা বলেছ আর বলো না।
শবরী রূপিণী শঙ্করী এমন বাক্য শুনে শিব তখন বললেন, তুমি আমার পত্নী হও। শিব তখন তাকে বলছেন, তুমি আমার পত্নী হও। এই কথা শুনে এইবার এই কথা বলে শিব ও শিবার হাত ধরলেন। তখন দেবী হাসতে হাসতে বললেন, আমাকে আমাকে ছেড়ে দিন। আপনি মুনি এবং আপনার দ্বারা এমন কাজ কিন্তু মানায় না। আমার বাবা আছেন, তার কাছে গিয়ে আমাকে চেয়ে নিন। শিব তখন বললেন, কোথায় তোমার বাড়ি কোথায়? তখন দেবী শিবকে সঙ্গে নিয়ে পিত্রালয়ে গিয়ে হিমালয়কে দেখিয়ে দিলেন। শিব তখন হিমালয়কে প্রণিপাত করে বললেন, হে মহামতে, আপনার কন্যাকে আমাকে দান করুন। এরপর শম্ভুর প্রকৃত জ্ঞান লাভ হলে হাসলেন তিনি। তারপর বললেন, নারীগণের সঙ্গ মাত্রই নরগণের পতন অবশ্যম্ভাবী। এই কথা তখন বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে মা এবং মাতা এবং পিতার যে পাশা খেলার পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে পাশা খেলার যে ফল কি হয়েছে তা জানলেন। অর্থাৎ শিব দুর্গার পাশা খেলার পর্ব আপনারা শুনলেন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন মহাপুরাণ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনবেন শিব মহাপুরাণে বিভিন্ন উপাখ্যানের মধ্যে আজকে আপনারা শুনতে চলেছেন পিঙ্গাক্ষ তারাক্ষের সংগ্রাম। শুনতে থাকবেন মহাপুরাণ কি বলা হচ্ছে। পুরাকালে নির্বন্ধ নদীর তীরে এক গভীর অরণ্য ছিল। নির্বন্ধ নদী ছিল বিন্ধ্য পর্বতের পাদদেশে। সেখানে বাস করত শবর জাতি। শিকার করাই ছিল তাদের উপজীবিকা। সেই সঙ্গে তীর্থযাত্রীদের সর্বস্ব লুটপাট। ওই শবরদের মধ্যে পিঙ্গাক্ষ নামে এক দুর্ধর্ষ শবর থাকত। প্রচণ্ড তার ছিল শক্তি, সেই জন্য সবাই তার কথা মতন চলত। একদিন পিঙ্গাক্ষের মনের হঠাৎ পরিবর্তন হলো। সে লুটপাট বন্ধ করে দিল। শিকার করার দিকে তার আর কোনো মনই ছিল না। যদিও মাঝে মাঝে হঠাৎ শিকার করত, তাও বেছে নিরীহ পশু পাখিদের ওপর তার খুব মায়া লাগলো। জলপানরত কোনো পশুকে কখনো কোনো ব্যাধ হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছে, এটা দেখে সেই ব্যাধকে সে বাধা দিত। কোনো পশু যদি সন্তানকে স্তন্যপান করাচ্ছে, কেউ তাকে হত্যা করতে চাইলেও সে শিকারীকে বাধা দিত। পিঙ্গাক্ষের এই পরিবর্তন দেখে সমস্ত ব্যক্ত অবাক। তারা বলে, পিঙ্গাক্ষের এই
এমন পরিবর্তনের কারণ কি? এবার কি? ও বেটা কাশি যাবে? এই কথা তখন সবাই আলোচনা করতে লাগলে। মানুষের লুটপাটে আর হত্যা লীলায় যে থাকতো সদা উল্লাসিত, শিকার করা ছিল যার নেশা ও পেশা, সেই পিঙ্গাক্ষেরই পরিবর্তন। আমরা আমরা তো শিকারীর জাত, এ আমাদের পেশা, শিকার করা আমাদের জীবিকা। এতেই তো আমাদের জীবন রক্ষা হয়। শিকার না করলে আমরা বাঁচব কেমন করে? একদিন পিঙ্গাক্ষেকেই সবাই ডেকে বলল, এই বন দিয়ে যত তীর্থযাত্রী কিংবা পথিক যাবে তাদের যেন কেন কোনো ক্ষতি না করা হয়। তারা যেন ওই স্থান দিয়ে নির্ভয় চলাফেরা ও যাতায়াত করতে পারে। কেউ যদি আমার আদেশ অমান্য করেছ, তাহলে তাকে তার অপরাধের জন্য ক্ষমা করা হবে না। পিঙ্গাক্ষের আদেশ শুনে ব্যাধ সকল মুশকিলে পড়ে গেল। কেউ সাহস দেখিয়ে তার আদেশের প্রতিবাদ করতে পারল না। ব্যাধেরা তার আনন্দ করবার সুযোগ পেল না, আর অন্যভাবে জীবন ধারণ করার চেষ্টা করল। তীর্থযাত্রীরাও ধীরে ধীরে তখন বুঝল ব্যাধরা আর নেই, তারা এখন ধার্মিক। অরণ্য অভ্যন্তরস্থ বনপথে আর কোনো ভয় নেই, সবাই নির্ভয়ে চলতে লাগলো। যদি কখনো কোনো পশু জন্তুদের দ্বারা বিপদ আসে, পিঙ্গাক্ষ ছুটে এসে তাদের বিপদমুক্ত করে দেয়। যাত্রীরা সন্তুষ্ট হয়ে কিন্তু বেশিরভাগ ব্যাধ পিঙ্গাক্ষের বিরুদ্ধে দাঁড়ালেন। তারা মানল না। গোপনে তারা অন্য একটি দল গড়ল। সেই দলের নেতা হলো তারাক্ষ। সেই তারাক্ষ ছিল পিঙ্গাক্ষের কাকা। ভাইপোকে সে কোনোদিনও সহ্য করতে পারত না, তাই পিঙ্গাক্ষকে মেনে চলতে হতো। তারাক্ষের অন্তর পুড়ে যেত হিংসার আগুনে, সে সর্বদাই জ্বলে পুড়ে মরত। পিঙ্গাক্ষের বেশি শক্তি বলে মুখে কিছুই বলতে পারত না, কিন্তু সুযোগ খুঁজত কি করে পিঙ্গাক্ষের বিপদে ফেলা বা হত্যা করা যায়। তাই এতদিন সে চুপ করে সুযোগের অপেক্ষায় ছিল। মনে মনে সে সবসময় ভাবত যে যেমন করেই হোক পিঙ্গাক্ষকে শেষ করে দিতে হবে। এই মুহূর্তে তারাক্ষ দলনেতা হয়ে প্রতিশোধ নেবার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেল। তার দলে অনেকেই যোগও দিল তখন। তারা তাদের খুশি মতন পশু পাখি শিকার করতে লাগলো। কিন্তু তা যখন পিঙ্গাক্ষের নজরে আসতো, তখন তারা পিঙ্গাক্ষের কাছে ধমকও খেত। তখন তারা একটু সাবধান হয়ে যেত।
কিন্তু সেও যেই চলে যেত, আবার একই ঘটনায় ঘটত। একদিন এক শিব ভক্ত তীর্থযাত্রীর দল কাশীধামে চলছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাবার জন্য। সে স্নান করে বাবা বিশ্বনাথের বিশ্বেশ্বরের পূজা দেওয়ার জন্য তারা নির্বিন্ধ্যা নদীর পার ধরে চলছে। হঠাৎ হঠাৎ তারাক্ষর দল তাদের ওপর চড়াও হয়ে মারধর করতে লাগলো। পিঙ্গাক্ষ অনেক দূরে থাকা সত্ত্বেও সে তাদের চিৎকার শুনতে পেরেছিল। চিৎকার শুনে সে ছুটে এলো। এসে তখন তারাক্ষের দল তীর্থযাত্রীদের কাছ থেকে সব কেড়ে নিল। মারধর করলো তখন। পিঙ্গাক্ষ তখন দেখে তো রেগে একবার আগুন হয়ে গেল। গর্জন করে বলল, পিঙ্গাক্ষ এখনো মরেনি। যদি তোমরা ভালো চাও তো ওদের জিনিস ফিরিয়ে দাও এবং বলো যে আমার আর এমন কাজ করব না। এই কথা তখন পিঙ্গাক্ষ বলতে লাগলে, যদি না মানো আমার কথা, তাহলে আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। পিঙ্গাক্ষের কথা শুনে তারাক্ষের দল ঘাবড়ে গেল। কিন্তু তারাক্ষ গর্জন করে বলতে লাগলো, কে রে তুই? তোর কথা মানতে হবে। আমি এখানকার অধিপতি। আমার যা ইচ্ছা তাই করব। তুই বলার কে? যদি ভালো চাস তো সরে পড়, তা না হলে তোকে আজ আমার হাতে প্রাণ হারাতে হবে। তারাক্ষের এই কথা শুনে পিঙ্গাক্ষ আরো আগুনের মতন জ্বলে উঠল। পিঙ্গাক্ষ আবার বলল, আগে তোরা ওই তীর্থযাত্রীদের জিনিসপত্র টাকা কড়ি সব ফিরিয়ে দে। তারপর আমি এখান থেকে চলে যাব। যদি তা না ফিরিয়ে দিস, তাহলে আমি জোর করে তোদের কাছ থেকে সব কিছু কেড়ে নেব, ওদেরকেও ফিরিয়ে দেব। তারাক্ষ আর স্থির থাকতে পারল না। তার অনুচরদের আদেশ করল পিঙ্গাক্ষকে বিনাশ করতে। হুকুম করা মাত্রই তারা ঝাঁপিয়ে পড়ল পিঙ্গাক্ষের ওপর। একদিকে পিঙ্গাক্ষ, আরেকদিকে তারাক্ষের দলের বহু লোক। তীর ছোড়া শুরু হলো, কিন্তু একা পিঙ্গাক্ষ কতক্ষণ লড়বে তাদের সঙ্গে? পিঙ্গাক্ষের দেহ তখন ক্ষতবিক্ষত হয়ে গেল, তবু সে তীর্থযাত্রীদের আগলে রাখল। সন্ধ্যা হয়ে আসলো, পিঙ্গাক্ষ পিছু হটতে বাধ্য হলো। সারা দেহ দিয়ে রক্ত ঝরছে। এদিকে পিঙ্গাক্ষের অস্ত্রে ইতিমধ্যেই তারাক্ষের দলের বেশ কয়েকজন মারা গিয়েছে। শেষ পর্যন্ত তারাও আর এগোতে সাহস দেখালো না। রাত্রিতে পিঙ্গাক্ষের কুটির সমস্ত তীর্থযাত্রীরা থাকলো। ভোর হতে আবার রওনা দিল কাশীধামের উদ্দেশ্যে। পিঙ্গাক্ষ তখন মৃত্যুশয্যায় আছে। তখন সে মনে মনে ভাবছে,
আমি যদি সর্বশক্তিমান হতাম তাহলে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম, পাপীদের শেষ করে দিতাম। মরার সময় যে যেই ভাব নিয়ে নেয় পরজন্মে সে সেই ভাব নিয়েই জন্ম লাভ করে। শিবের প্রাসাদে পিঙ্গাক্ষ তাই হলো, শিবের এই প্রাসাদে পিঙ্গাক্ষ হলো তাই। পরজন্মে সে হলো নৈশত কোণের অধিপতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন, এই যে আপনারা কি শুনলেন পিঙ্গাক্ষ ও তারাক্ষের সংগ্রাম। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের প্রিয় মানুষ, কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।